আর বেসিকলি আজকে আমরা টার্গেট করতেছি শর্ট কোয়েশ্চেন কিভাবে আনসার করা লাগে, ঠিক আছে? ওকে। সো শর্ট কোয়েশ্চেন আনসার করার জন্য আর শর্ট কোয়েশ্চেন ভালো নাম্বার পাওয়ার জন্য আমাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমাদের টার্গেট তো ভালো নাম্বার পাওয়া, তাই না? সুতরাং আমাদের মাথায় রাখা লাগবে কি করলে ভালো নাম্বার আসে। সো এটা ছাড়া তো কোনো বিকল্প নেই। So, আমরা জেনে নিব যে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য আমাদেরকে কি কি করা লাগবে, মানে আমাদের করণীয় কি। সো ফার্স্ট অফ অল যেটা তোমাদের করা দরকার সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন ওয়ার্ডস। অর্থাৎ তুমি যদি আনসার লিখবা, আনসারে তুমি ডেফিনেটলি নিজের ভাষা ইউজ করবা। নিজের ভাষা মানে কি? যেটা সাধারণত তোমরা সামারি কিংবা থিম রাইটিং পেপার জানো তোমরা, সে এখানে নিজের নিজের মানে কোনো কিছু কপি করা যায় না। অর্থাৎ নিজের ভাষা বলতে নিজে কপি না করে কোনো কিছু টেক্সট থেকে না নিয়ে নিজের ভাষায় লেখা। সো নিজের ভাষায় লেখা এটা হচ্ছে নতুন একটা ব্যাপার যে আমাকে এটা করা লাগবে, হ্যাঁ। সো নিজের ভাষায় আমরা কি করব, আনসার লেখার চেষ্টা করব। তারপর হচ্ছে সংক্ষিপ্ত আনসার। কিন্তু সংক্ষিপ্ত মানে এই না যে তোমাকে জিজ্ঞেস করছে তুমি ইয়েস নো অথবা একটা ফ্রেজ দিয়ে, ফর এক্সাম্পল ধরো আনসার দিয়ে দিলে, যেমন ধরো বলছে যে আহ, সে গতকাল কেন কলেজে আসেনি, একটা প্রশ্ন করলো। সো গতকাল কেন সে কলেজে আসেনি, এই প্রশ্নের আনসার তুমি দিতে পারো যে সে অসুস্থতার কারণে গতকাল কলেজে আসেনি। এটা হচ্ছে মূলত মানে বলতে গেলে ডিটেল আনসার। তুমি বললে কি অসুস্থতার কারণে। এই যে তুমি অসুস্থতার কারণে অথবা ডিউ টু সিকনেস, এই যে অসুস্থতার কারণে একটা ফ্রেজ দিয়ে তুমি আনসার লিখে ফেললা, এই আনসারটা কিন্তু তুমি নাম্বার পাবা না, ঠিক আছে? এই জন্য ডেফিনেটলি তুমি কি করবে, সংক্ষিপ্ত হবে কিন্তু সেন্টেন্সটা হবে কমপ্লিট সেন্টেন্স। তো ডেফিনেটলি ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য ফুল সেন্টেন্স। তো এটা হচ্ছে একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে তোমাকে কি করা লাগবে, এই যে গ্রামার, স্পেলিং ও সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রাখা লাগবে। গ্রামার ডেফিনেটলি তুমি যে সেন্টেন্স লিখতেছো এই সেন্টেন্সে ডেফিনেটলি গ্রামার আছে, মানে টেন্স আছে। ওই টেন্সটা তোমাকে মাথায় রাখা লাগবে। প্রশ্ন করছে সে গতকাল কেন কলেজে আসেনি, কোন টেন্স? পাস্ট টেন্স। তুমি আনসার দেওয়ার সময় ব্যবহার করে ফেলছো প্রেজেন্ট সিম্পল, অথবা আনসার দেওয়ার সময় ব্যবহার করে ফেলছো ফিউচার। তো এটা কিন্তু নট ভ্যালিড, মানে এটা যদি তুমি নাম্বার পাবা না, এটা সিরিয়াস একটা মিস্টেক, ঠিক আছে? স্পেলিং মিস্টেকটা ডেফিনেটলি রাইটিং এ বিবেচনায় নেওয়া হয়। কারণ দেখো আমরা যখন কথা বলি, কথা বলার সময় কিন্তু আমরা বিবেচনা নেই প্রনাউন্সিয়েশন, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আমরা কি বিবেচনা নেই? স্পেলিং। অর্থাৎ মানে স্পিকিং এর সময় আমরা দেখি তার উচ্চারণ সঠিক কিনা, সিমিলারলি রাইটিং এর সময় আমরা দেখি তার বানান ঠিক আছে কিনা। সো এই জন্য তোমাদের রাইটিং এর ক্ষেত্রে গ্রামার, স্পেলিং ও সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রাখা লাগবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় তথ্য লেখা যাবে না তুমি আনসার বড় করার জন্য, হ্যাঁ। মানে স্যারে বলছে যে মানে ডিটেলস লেখা লাগবে, তুমি লিখতেছো কিন্তু কি করছো, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আননেসেসারি এদিক সেদিক থেকে অনেকগুলো সেন্টেন্স লিখে ফেলছো। সো এই অপ্রয়োজনীয় তথ্যের কারণে লেখার সাইজ বড় হবে কিন্তু তুমি আনসারের জন্য নাম্বার পাবে না, ঠিক আছে? কারণ এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে প্রশ্নে যা চাওয়া হয়েছে তুমি কেবল সেটাই বলবা। প্রশ্ন জিজ্ঞেস করছে সে কেন গতকাল কলেজে আসেনি, তুমি আনসার দিবা সে গতকালকে এই কারণে আসেনি, তুমি যে রিজন সেটা বলে ফেলবা। সে গতকালকে। সো এইটা যে ব্যাপারটা তোমাকে যেহেতু মানে শর্ট কোয়েশন মানে হচ্ছে তুমি আনসারটা সংক্ষেপে লিখবে, দ্যাটস ফাইন। কিন্তু তোমাকে আনসারটা কি টু দা পয়েন্ট হওয়া লাগবে। একেবারে কি বল আমরা যেটাকে বলবো বাংলা জুৎসই হওয়া লাগবে। তোমাকে যেটা জানতে চাইছি ঠিক সেটা তুমি আনসার করবা, ঠিক আছে? সো এই কয়েকটা ব্যাপার ব্যাপার মাত্র পাঁচটা ব্যাপার এখানে আছে। আমরা এই পাঁচটা বিষয় আমার মাথায় রাখবো, যদি রাখি ইনশাল্লাহ আমাদের আমরা পূর্ণাঙ্গ নাম্বার পাবো আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য আমাদের কি করণীয়, ঠিক আছে? ওকে, লেটস সি দ্য সেকেন্ড ওয়ান। ওকে, এখানে দেখো আনসারের জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে দ্য 5 স্টেপ মেথড। যে কোনো শর্ট কোয়েশন আনসার করার জন্য, অথবা নট অনলি শর্ট কোয়েশন আনসার, যে কোনো কোয়েশন আনসার করার জন্য আমাদের যে কাজটা করা সেটা হচ্ছে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখা লাগে। এবং স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রিপেয়ার করি নিজেকে, আনসার আমরা ফুললি আনসার করতে পারবো আমরা, এবং পরিপূর্ণ নাম্বার পাবো। যেহেতু রাইটিং রাইটিং মানে হচ্ছে তোমাকে প্রিপারেশন নেওয়ার টাইম দিবে, তাই না? তুমি একটা প্যাসেজ পড়ছো, প্যাসেজ পড়ার পর কিন্তু তোমাকে এই প্যাসেজের বেসিসে তোমাকে কিছু কোয়েশন দিবে, আর তুমি ওই কোয়েশন গুলো কি করবে, আনসার করবে, রাইট? সো দেখো আমরা কি করবো প্রথমে। সো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে দ্য 5 স্টেপ মেথড। এই 5 স্টেপ মেথড হচ্ছে আমরা 5টা পদ্ধতি বা 5টা ধাপ অনুসরণ করবো। যদি 5টা ধাপ অনুসরণ করে আনসার লিখি, হোপফুলি তুমি ফুল মার্ক পাবা। ওকে, সো 1 নম্বর কি? 1 নম্বর কাজ হচ্ছে তুমি রিড দ্য কোয়েশন ফার্স্ট। মানে কোয়েশনের প্রথমে পড়ো, প্যাসেজ তো ঠিক আছে। তুমি দেখো আইএলস রাইটিং এ আমরা একটা কথা খুবই বলি, প্রায় বলে থাকি, সেটা হচ্ছে যে আইএলস এর যে রাইটিং, সরি, রিডিং প্যাসেজ, কিংবা রাইটিং, সো আমরা সাধারণত জানি যে রিডিং থেকে তোমাদের আনসার লিখতে হয়, মানে রিডিং প্যাসেজ থেকে তোমাদের কি করে আনসার বের করা লাগে। সো দুইভাবে আনসার বের করতে পারি। একটা হচ্ছে সরাসরি কেউ চাইলো যে আমি প্রথমে পুরো প্যাসেজটা পড়ে ফেলি, হ্যাঁ, এই একটা কাজ করা যেতে পারে। অথবা আর হচ্ছে যে প্রথমে প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ে প্রশ্নর বেসিসে যা জানতে চাইছি আমি সেই আনসারটা বা সেই ইনফরমেশনটা টেক্সট থেকে খুঁজে বের করবো। সো এই জন্য আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে, এবং এইটাই তোমাদের জন্য সহজ, তোমরা যে লেভেলে আছে এই লেভেল থেকে এই কাজটা করাই সহজ, যে প্রথমে তোমরা কোয়েশন পড়ে ফেলবা। প্রথম কাজটা হচ্ছে কি করা, কোয়েশন পড়ে ফেলে। দেখো এখানে বলছে প্যাসেজ পড়ার আগে প্রশ্নটি পড়ে নাও, ঠিক আছে?
তুমি পরে পড়বা। তুমি কারণ জানো না তোমার ফুল পেসেজ তোমার পড়া নাও লাগতে পারে, এই জন্য পেসেজ পড়ার সমস্যা লাভ নাই, তুমি কি করবা, প্রথমে কি করে ফেলবা, পেসেজ মানে কোয়েশনটা পড়ে ফেলবা। ঠিক আছে? এবং তুমি ওই সময় কোয়েশনটা পড়ে বুঝতে পারবা যে তোমার কোন তথ্যটা বা কোন ইনফরমেশনটা তোমার খুঁজে বের করা লাগবে পেসেজ থেকে, এই জন্য প্রথমে প্রশ্ন পড়ে ফেলবা। ঠিক আছে? এরপরে কি করবা, প্রশ্ন পড়ার পর 2 নম্বর কাজ হচ্ছে ফাইন্ড দ্য কিওয়ার্ড। একটা কিওয়ার্ড বের করবা যে কিসের বেসিসে, কার লিঙ্কে, কার মাধ্যমে তুমি কোয়েশ্চেন থেকে আনসারটা মানে প্যাসেজ থেকে আনসারটা বের করবা। এটাকে যে ওয়ার্ডের অধীনে বা যে কিওয়ার্ড, আমরা এটাকে কিওয়ার্ড বলি, যে যে লিঙ্কে বা যে ক্লু হাতে নিয়ে যে ক্লু দিয়ে তুমি কোয়েশ্চেন আনসার বের করবা, সেটাকে আমরা বলি কিওয়ার্ড। এই যে এখানে দেখো লেখা আছে বলছে কিওয়ার্ড, মানে হ্যাঁ আমরা কিওয়ার্ড বের করবো। এই কিওয়ার্ড মানে কি, প্রশ্নের মধ্যে দেখো প্রশ্ন করতে পারে, মানে খেয়াল করতে পারে প্রশ্নে কি নিয়ে জিজ্ঞেস করছে, কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করছে, এই যে দেখো এখানে আছে প্রশ্ন কি কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাইছে, নাকি স্থান সম্পর্কে জানতে চাইছে, নাকি কোনো ঘটনা সম্পর্কে জানতে চাইছে, নাকি কোনো কারণ জানতে চাইছে, নাকি কোনো ধারণা। সো তুমি প্রশ্ন থেকে, প্রশ্ন যদি পড়ো, পড়ার পরে তুমি এই আইডিয়াটুকু পাবা যে এখানে দেখো কার সম্পর্কে প্রশ্ন করছে, যার সম্পর্কে প্রশ্ন করছে সে হচ্ছে তোমার ওই ওয়ার্ডটা হচ্ছে তোমার কিওয়ার্ড। ঠিক আছে? আমরা যখন একটা প্যাসেজ নিয়ে আলোচনা করবো, প্যাসেজ থেকে সরাসরি তোমাদেরকে আমি প্রথম প্যাসেজটা স্ক্রিনে রাখবো, প্যাসেজ পড়বা, তারপর কোয়েশন দিব, কোয়েশনগুলো তোমরা কি করবা, আনসার বের করবা। ঠিক আছে? তো এইভাবে আজকে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। 3 নাম্বার আমাদের কি করা লাগবে, 3 নাম্বার কাজ হচ্ছে স্ক্যান দ্য প্যাসেজ। মানে কি, এই স্ক্যান মানে কি, তোমরা জানো স্ক্যান মানে হচ্ছে কি করা। আমরা সাধারণত ওই যে তোমরা অনেক সময় অনেক পেপার অনেক ডকুমেন্ট স্ক্যান করা লাগে, স্ক্যান করা মানে হচ্ছে কি করা, এই যে যা যা দরকার মানে একটা পেপার একটা পেজে যা আছে সব কিন্তু স্ক্যান করে চলে আসে, তাই না? স্ক্যান মানে একটা পেপারের একটা নির্দিষ্ট অংশের কোনো কিছু বাদ যায় না। তো স্ক্যান মানে হচ্ছে এটা, আমরা রিডিং এর সময় কি স্ক্যান করবো, রিডিং এর স্ক্যান করা মানে হচ্ছে যখন আমরা কোনো একটা কিওয়ার্ড বের করবো, কিওয়ার্ডটাকে খুঁজে বের করবো প্রথম থেকে একেবারে আঙ্গুল দিয়ে, মানে বাচ্চাদের মতো আমরা দেখবো যে এই ওয়ার্ডটা কোন জায়গায় আছে, এটাকে বলা স্ক্যান করা। অর্থাৎ প্রতিটা ওয়ার্ড প্রতিটা লাইন চেক করে দেখবো যে কোন জায়গায় পার্টিকুলারলি কোন প্যাসেজে অথবা কোন লাইনে এই ওয়ার্ডটা আছে, মানে কি ওয়ার্ডটা আছে। তো যে এইভাবে যে পড়াটা এইভাবে যে খুঁজে বের করা সেটাকে বলা হয় স্ক্যানিং। হ্যাঁ, এটা রিডিং স্টাইল। সাধারণত 3টা রিডিং স্টাইল আছে, একটা হচ্ছে স্ক্যানিং, আর হচ্ছে তোমার স্কিমিং, আর হচ্ছে ইনফারিং। তো স্ক্যানিংটা আমরা বুঝলাম, স্ক্যানিং হচ্ছে একটা প্যাসেজ থরলি পড়া, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ওয়ার্ড চেক করা, যে কোন তুমি যে ওয়ার্ডটা খুঁজতেছো সেই ওয়ার্ডটা খুঁজে পাওয়ার জন্য তুমি প্রতিটা ওয়ার্ড চেক করলা, এটাকে বলা স্ক্যানিং। ঠিক আছে? এটা একটা অন্যতম পপুলার রিডিং স্টাইল এবং সবচেয়ে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। 4 নম্বরে আমরা কি করবো, 4 নম্বরে করবো আন্ডারস্ট্যান্ড। আমরা বোঝার চেষ্টা করবো এন্ড ডোন্ট কপি। হ্যাঁ, আমরা এই যে যেখানে আমরা ওয়ার্ডটা পেয়ে যাব, এইখানে আমরা কি করবো, এইখানে থেমে যাব, থেমে ওই লাইনটা যে ওয়ার্ডের মধ্যে, সরি যে সেন্টেন্সের মধ্যে আমরা এই মানে কিওয়ার্ডটা পেয়ে যাব সেই ওয়ার্ডে আমরা সেইখানে থেমে যাব, থেমে এই সেন্টেন্সটা আমরা কমপ্লিটলি বোঝার চেষ্টা করবো। প্রয়োজনে এর আগের সেন্টেন্স এবং এর পরের আরেকটা সেন্টেন্স পড়বো, অর্থাৎ 3টা সেন্টেন্স আমরা পড়ে বুঝবো এইখানে কতটুকু আনসার আমাকে নেওয়া যাবে, মানে নিতে পারবো আমি। হ্যাঁ, তারপরে আমরা কি করবো না, কপি করবো না। কপি করলে বাজে ব্যাপার। ঠিক আছে? তোমরা কপি করে চালাই দিতে পারো, কিন্তু কপি করা যায় না, কপি করা উচিত না। ঠিক আছে? তো আমরা এই কাজটা করবো না। আর এই কাজটা যদি না করা লাগে সেজন্য কিন্তু আমরা এই কাজটা মানে আমরা আজকে ক্লাস করছি, তাই না? তো আমরা সবাই এই মানসিকতা নিয়ে এই ক্লাসটুকু করবো যাতে করে আমরা কিছু শিখতে পারি, আমাদের কপি করা লাগে না। রাইট? ওকে। এবং 5 নম্বর যে বিষয়টা মাথায় রাখার হবে সেটা হচ্ছে রাইট এ শর্ট কমপ্লিট আনসার। শর্ট আনসার লিখবা বাট কমপ্লিট হতে হবে, যেটা আমি আগে বলে আসলাম। এবং এটার লিমিট কি, মানে কয়টা ওয়ার্ডের মধ্যে সেন্টেন্সটা লিখলে বা আনসারটা লিখলে তুমি বলতে পারবা যে আনসারটা কমপ্লিট হয়েছে, তুমি নিজেই বুঝতে পারো। তোমাকে যে প্রশ্ন করছে, তোমার যদি মনে করো যে এই প্রশ্নে তোমার আনসারের মধ্যে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেওয়া আছে, তো দিস ইজ দ্য কমপ্লিট আনসার। রাইট? তো তারপরেও এইখানে একটা লিমিট আছে বা একটা মোটামুটি একটা আন্দাজ দেওয়া হয়েছে, পরিমাণ দেওয়া হয়েছে যে 2 মার্কের আনসারের জন্য তুমি সাধারণত 1 থেকে 3টা সেন্টেন্স লিখবা। অর্থাৎ প্রায় 20 থেকে 40টা ওয়ার্ডই এনাফ। অর্থাৎ এই 2 মার্কের কোয়েশনের জন্য তোমাকে 10টা 5টা 7টা 8টা সেন্টেন্স লেখা দরকার নাই। তুমি চেষ্টা করবে 1 থেকে ম্যাক্সিমাম 3টা সেন্টেন্সে শেষ করে ফেলা। কোন কোন সময় এরকম হতে পারে যে একটা সেন্টেন্সে একটু ডিটেলস লিখছো, বড় করে লিখছো, হয়ে গেছে। অথবা এমন হতে পারে 2টা সেন্টেন্স, কিংবা কোনো কোনো সময় 3টা সেন্টেন্স লাগতে পারে। যদি তোমার কাছে ওয়াই বা একটু মানে ডিটেলস জানতে চায়। তো সেই ক্ষেত্রে মাথায় রাখবা যে 20 থেকে 40টা সেন্টেন্স লিখলে তোমাদের কি হয়ে যাবে, আনসারটা কমপ্লিট, এটা পূর্ণাঙ্গতা পেয়ে যাবে। সো আমরা চেষ্টা করব এইভাবে, এই যে এইখানে যে 5টা স্টেপ আলোচনা করা হয়েছে যে কোনো কোয়েশ্চেন আনসার করার জন্য, এটা হোক যে কোনো লেভেলে। দেখো আমি কিন্তু বারবার বলতেছি, এটা শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা ক্লাস টার্গেট করা হয় নাই। তুমি একেবারে চিন্তা করতে পারো যে ক্লাস 6 থেকে নিয়ে একদম অনার্স পর্যন্ত। এখানে একটা বিষয় হচ্ছে, দেখো তোমাকে 2 মার্কের কোয়েশন, 2 মার্কের কোয়েশন। সো 2 মার্কের কোয়েশন মাথায় রাখবা, 2 মার্কের কোয়েশন জন্য আমি যদি 3টা সেন্টেন্স লিখি, তো 5 মার্কসের কোয়েশন জন্য ডেফিনেটলি আমাকে 5 7 6টা বা 7 8টা সেন্টেন্স লিখতে হবে। সো এইভাবে নিজে থেকে গুছাই নেবে, নিজে থেকে আন্দাজ করে নেবে যে আমার কয়টা সেন্টেন্স লেখা দরকার বা কতটুকু এলাবোরেট করা দরকার। তুমি বুঝতে পারবা কোয়েশন দেখলে যে আমাকে এখানে কতটুকু বলতে হবে।
এইখানে সংক্ষেপে বললেই হবে নাকি এখানে ডিটেলস বলা লাগবে? সো এটা তুমি যখন তোমার রিডিং স্কিল যদি ভালো হয় তুমি অটোমেটিক বুঝে ফেলবা যে আনসারটা কতটুকু লম্বা করা দরকার। তারপর এটা আইডিয়া দেওয়া হয়েছে যে 1 থেকে 3টা সেন্টেন্স, 1 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে তোমাদের সেন্টেন্সটা শেষ করা লাগবে। সো আমি আবার রিপিট করি, মানে যেটা তোমার মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আমরা আনসার শর্ট করবো বাট ইনকমপ্লিট রাখা যাবে না। আনসার ইনকমপ্লিট মানে কি, ফুল সেন্টেন্স লিখতে হবে। শুধুমাত্র ফর এক্সাম্পল জিজ্ঞেস করছে যে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছে, তুমি বলে ফেললা আহ, ত্রিশাল ময়মনসিংহ। হ্যাঁ, এইভাবে না বলে তুমি কি করবো, এই ত্রিশাল ময়মনসিংহ এই কথাটাকে তুমি একটু ডিটেলস বলবা, মানে ফুল সেন্টেন্সে বলে দিবা। সো এইভাবে যদি একটা সেন্টেন্সে লিখে ফেলতে পারো দ্যাটস ফাইন, তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে? সো এই কয়েকটা বিষয় মাথায় রাখলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। আচ্ছা, এইখানে একটা বিষয় খেয়াল করো। তো আমাদের যেটা হয় আর কি, সাধারণত তোমরা দেখো 2 মার্কের যে কোয়েশ্চেন গুলো লেখা হয় দেওয়া হয়, এই কোয়েশ্চেন গুলো কোন ধরনের কোয়েশ্চেন হয়, সবগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ওকে, এইখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, কোয়েশ্চেন সাধারণত হয় বেসিকলি 2 প্রকার হয়, 2 টাইপস অফ কোয়েশ্চেন। কয় ধরনের কোয়েশ্চেন হয়? 2 টাইপস অফ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ধরো বেসিক কোয়েশ্চেন। বেসিক কোয়েশ্চেন মানে হচ্ছে যে কোয়েশ্চেন আনসার, এই যে আনসার কি করা যায়, আনসার দেওয়া যায় ইয়েস অথবা নো দিয়ে। যে কোয়েশনের আনসার ইয়েস নো দিয়ে দেওয়া যায় সেটাকে বলা হয় কি, বেসিক কোয়েশন। আর 2 নম্বর হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশন। এই ডাব্লিউএইচ কোয়েশন গুলো হচ্ছে কি, ডাব্লিউএইচ কোয়েশন গুলো হচ্ছে তোমরা যে কোয়েশন গুলোর মধ্যে কি থাকে বলো, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোয়েশন গুলো গঠন করা হয় আর কি। যেমন ধরো হোয়াট, তারপর বললা এই যে ওয়েন, হ্যাঁ, তারপর বললা এই যে ওয়ার, তারপর বললাম হাউ, হ্যাঁ, তারপরে ধরো এই যে হাউ লং, হাউ মাচ, হাউ অফেন। এই ধরনের ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোয়েশ্চেন গুলো করা হয় সেগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আর এই ডাব্লিউএইচ কোয়েশ্চেন আনসার কখনো কি করা যায় না, ইয়েস নো দিয়ে দেওয়া যায় না। এই ধরনের কোয়েশ্চেন আনসার করা লাগে এলাবোরেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এলাবোরেশন মানে কি, ব্যাখ্যা করা লাগে, এক্সপ্লেন করা লাগে। কি করা লাগে? এক্সপ্লেন। তুমি যদি এক্সপ্লেন না করো, এক্সপ্লেনেশন, হ্যাঁ, সো এক্সপ্লেন করা লাগে। এই ধরনের কোয়েশ্চেন কি করা লাগে, এক্সপ্লেন করা লাগে। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তোমাদের, যে কোয়েশ্চেন সাধারণত কয় ধরনের হয়, 2 ধরনের হয়। একটা একটা মানে এই যে একটা হচ্ছে তোমার বেসিক কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন আনসার ইয়েস নো দিয়ে দেওয়া যায়। তোমাদেরকে কখনো কোনোদিনও তোমাদেরকে 2 মার্কের কোয়েশ্চেনের জন্য বেসিক কোয়েশ্চেন দিবে না, অর্থাৎ তুমি যে কোয়েশ্চেন আনসার ইয়েস নো দিয়ে দিতে পারো এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে দিবে না। তুমি হও এইচএসসি তে, হও এসএসসি, এইচএসসি কিংবা অনার্স, কোন লেভেলেই সাধারণত এই প্রশ্নটা আসে না, পরীক্ষায় কোনোদিন এই প্রশ্ন আসে না। পরীক্ষা সাধারণত আসে এই ধরনের কোয়েশ্চন, অর্থাৎ যে কোয়েশ্চন, যে কোয়েশ্চন, যে ধরনের কোয়েশ্চন গুলো শুরু হয় কি দিয়ে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। সো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোয়েশ্চন শুরু হয়, এই কোয়েশ্চন আনসার করলে কিভাবে, এলাবোরেশনের মাধ্যমে, এক্সপ্লেনেশনের মাধ্যমে। এই খেয়াল করো। হ্যাঁ, তোমাদের দেখো যেটা বলছিলাম যে তোমাদের কোয়েশ্চন গুলো থাকবে কিভাবে, কিরকম কোয়েশ্চন থাকবে। আচ্ছা, একটা গ্লিমস দেখাই তোমাদেরকে কোন ধরনের কোয়েশ্চন থাকে। ধরো ফর এক্সাম্পল তোমাদের যেটা নিয়ে আজকে আলোচনা করবো ভাবছি সেটা হচ্ছে আজকে 2026 সালের এইচএসসি ফার্স্ট পেপারে যে কোয়েশ্চনটা আসছিল, মানে যে প্যাসেজটা, সেটা হচ্ছে বেহুলা। বেহুলা হচ্ছে তোমাদের এই যে এইচএসসি যারা পড়ে তাদের হচ্ছে মিথস অ্যান্ড লিটারেচার, মেবি এটা 2 নম্বর ইউনিটে, 2 নম্বর ইউনিটের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আসছে বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ, মানে এই বেহুলা খুবই ফেমাস একটা ফক স্টোরি, আমাদের গ্রামে গঞ্জে এটা খুবই প্রচলিত। এখানে এই কোয়েশ্চেন গুলো খেয়াল করে দেখো। হুম। সো এখানে 5টা কোয়েশ্চেন আছে। এই 5টা কোয়েশ্চেন তুমি খেয়াল করে দেখবা সবগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন কিংবা এলাবোরেশন চাইছে। ফর এক্সাম্পল দেখো হাউ, এই যে হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড, আচ্ছা ডু ইউ থিঙ্ক মানে হচ্ছে এইটাও ডাব্লিউএইচ ওয়ার্ড। তোমাকে প্রশ্ন হচ্ছে তুমি কি মনে করো, মানে এইটাও, এখানে যদি মানে কোনো ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড নাই, তারপরে এটা এটা এলাবোরেটিভ বা এটা এক্সপ্লেনেটরি কোয়েশ্চন। ফর এক্সাম্পল তোমাকে জিজ্ঞেস করছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, মানে তোমার কাছে এখানে অপিনিয়ন চাওয়া হয়েছে, তার মানে এইটাও তোমার কি করা লাগবে, এক্সপ্লেন করা লাগবে। বাকিগুলো দেখো, এই যে বলছে এখানে হাউ, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই, তারপর আবার বলছে হোয়াট, তারপর আবার হচ্ছে কি ওয়াই। তার মানে কি 5টা কোয়েশনে কি এলাবোরেটরি, মানে এক্সপ্লেনেটরি, তোমাকে এক্সপ্লেন করা লাগবে যে কেন, কোথায়, কিভাবে এবং কি, এটা তোমাকে বলা লাগবে। সো তোমাদের এই কোয়েশ্চেন গুলো সাধারণত কি বলছিলাম যেটা, যে সব সময় শুরু হয় কি দিয়ে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে তোমাদের কোয়েশ্চেন গুলো শুরু হবে। সো ডাব্লিউএইচ কোয়েশ্চেন যদি কোয়েশ্চেন শুরু হয়, তো আমাদের জানা দরকার যে আমরা আসলে কোন কোয়েশ্চেনে কি ইনফরমেশন প্রোভাইড করব। সো এই জন্য সবচেয়ে ভালো, সহজ মনে রাখার জন্য সব যে টেকনিকটা মনে রাখতে পারো, যে আমরা জেনে নিব যে এখানে ধরো এই যে আছে এখানে, ফর এক্সাম্পল কোনো কোয়েশ্চেন যদি শুরু হয় কি দিয়ে, ওয়াই দিয়ে, যদি কোনো কোয়েশ্চেন শুরু হয় ওয়াই দিয়ে, তার মানে তোমার কাছে জানতে চাইছে, কারণ জানতে চাইছে, কি জানতে চাইছে, তোমাকে বলতে হবে কেন এটা হয়েছে। ফর এক্সাম্পল বললাম যে সে কেন কলেজে আসেনি, তো ওয়াই ডিডন্ট হি কাম টু কলেজ, সে কেন কলেজে আসেনি, এরকম প্রশ্ন থাকলে তোমাকে এখানে কি করতে হবে, কারণটা বর্ণনা করা লাগবে। রাইট? সো এখানে মাথায় রাখবা, যখনই কোনো সেন্টেন্স শুরু হবে ওয়াই দিয়ে, তুমি এখানে এই আনসারের মধ্যে তুমি কোন ধরনের ইনফরমেশন প্রোভাইড করবা, কারণ বর্ণনা করবা। তারপরে আসা হচ্ছে হোয়াট। হোয়াট মানে নর্মালি আমরা জানি হোয়াট মানে হচ্ছে কি, মানে ফর এক্সাম্পল ধরো সে কি পছন্দ করে, ওয়াই ডু ইউ লাইক,
হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, চা অর কফি, হোয়াট ডু ইউ লাইক। তারপরে হচ্ছে এই দেখো সংজ্ঞা তথ্য বা বিষয়, মানে কোন হয়তো হতে পারে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ, একটা পার্টিকুলার ওয়ার্ড দিল বা একটা ফ্রেজ দিল, টার্ম দিল, হ্যাঁ দিয়ে বললো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ, হোয়াট ডু ইউ থিঙ্ক, এরকম ভাবে। স্যার কোথায় স্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার। ওকে, জুবাই হোসেন ভাই, আপনার মাইক্রোফোন অন। ওকে, সবাই কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে ফেলবা, কারণ হচ্ছে বুঝো তো মাইক্রোফোন অফ অন থাকলে প্রবলেম হয়, হ্যাঁ কাইন্ডলি এটা করো। আর কোয়েশন থাকলে আর ডেফিনেটলি কোয়েশনের জন্য এটা স্কোপ দিব, সবাই ওই সময় মাইক্রোফোন অন করে প্রশ্ন করে ফেলবা, তাইলে সহজ মানে সুবিধা হয় আর কি, এটা খুব অর্গানাইজ থাকে, আদারওয়াইজ কেওটিক হয়ে যায় বিষয়টা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। সো যা বলছিলাম সেটা হচ্ছে এখানে ছিলাম না, তাই না? ওকে, রেকর্ড ক্লাস কি গ্রুপে থাকবে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, তোমরা রেকর্ডিং পাবা, আর এই জন্য আমি তোমাদের বলি আমাকে একটু কোঅপারেট করো যাতে রেকর্ডিংটা সুন্দর হয়, বুঝছো? রেকর্ডিং যাতে সুন্দর হয় এই জন্য তোমাদেরকে বলছি, আপাতত তোমরা যতক্ষণ ক্লাস আমি কথা বলি তখন তোমরা একটু চুপ থাকবা। ওকে, সো আমাকে আবার রিপিট করতে হচ্ছে, হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম, যদি ওয়াই দিয়ে প্রশ্ন করে তোমাকে কি করা লাগবে, কারণ লিখতে হবে, আনসার কি থাকবে তোমার, কারণ লিখতে হবে। ওয়াই যদি কোনো কোয়েশনের শুরুতে থাকে এখানে তুমি কি লিখবা, কারণ লিখবা। তো তুমি ওই মানে প্যাসেজ থেকে এখন কারণ খুঁজে বের করবা যে কি কারণে এটা হয়েছে, তুমি ওই প্যাসেজ থেকে ওই কারণটা মেইনলি তোমাকে নোট করা লাগবে। তারপর যদি হোয়াট দিয়ে কোনো কোয়েশন শুরু হয়, তো এই কোয়েশনের আনসার তোমাকে লিখতে হবে কি, কোনো সংজ্ঞা তথ্য বা কোনো একটা বিষয়কে তুমি এলাবোরেট করবে, ব্যাখ্যা করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হু, হ্যাঁ হু হচ্ছে কি, কে। তো হু হচ্ছে আহ, মানে হু ডিড দিস, হু হু মানে কে করছে, কারা করছে, অথবা হু দ্বারা অনেক সময় অবজেক্টও মিন করা হয়, ঠিক আছে। তাই জন্য বলেছি হু দ্বারা যদি প্রশ্ন করে ব্যক্তি বা কোনো গোষ্ঠীর পরিচয়, কে এটা করছে, কারা 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 এই বিষয়ে আন্দোলন করছে, কারা প্রতিবাদ করছে, তো সংশ্লিষ্ট ব্যক্তি বা ওই একটা গোষ্ঠী, হ্যাঁ। কে জন্য লাভ রেট পাঠাইছে, হ্যাঁ। হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি করবা, পদ্ধতি উপায় বা প্রক্রিয়া ব্যাখ্যা করা, হ্যাঁ। প্রশ্ন করছে হাউ ডু ইউ কাম টু কলেজ, তুমি কিভাবে কলেজে আসো। সো তোমাকে এখানে বলা লাগবে যে তুমি কিভাবে কলেজে আসো, যে আই কাম টু কলেজ, অথবা আই গো টু কলেজ বাই রিক্সা, অথবা আই গো টু কলেজ অন ফুট, পায়ে হেঁটে কলেজে আসি। সো এরকম ভাবে তোমাকে প্রক্রিয়া বা উপায়, যে কি উপায়ে কাজটা করা হয়েছে বা করো তুমি, সেটা তুমি বর্ণনা করবা। তারপরে হচ্ছে দেখো ওয়েন অথবা ওয়ার, হ্যাঁ ওয়েন অথবা ওয়ার যদি ওয়েন মানে হচ্ছে কখন, তার মানে এটা সময়ের সাথে সম্পৃক্ত। আর ওয়ার মানে হচ্ছে কোথায়, তো যদি কোথায় দিয়ে প্রশ্ন হয় তো তুমি কি করবে, এখানে স্থান বা জায়গা উল্লেখ করবা, এই যে সময় বা স্থান উল্লেখ করা লাগবে। তো এইটা তোমরা খেয়াল করে দেখবা যে প্রশ্নগুলো শুরু হয় ওয়েন, ওয়ার, হাউ, হু, হোয়াট এগুলো দিয়ে। যখন যেটা দিয়ে প্রশ্ন শুরু হবে তোমার আনসারে তোমার ওই বিষয়টা কি করা লাগবে, মেনশন করা লাগবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আবার এখানে বলছে হোয়াট ডু ইউ মিন, এটা একটা কমন একটা স্টাইল, হোয়াট ডু ইউ মিন অথবা হোয়াট ডু ইউ থিঙ্ক। সাধারণত এই ধরনের প্রশ্ন কমনলি তোমাদের থাকে, পাঁচটার মধ্যে বা তিনটার মধ্যে একটা থাকবেই। এটা হচ্ছে আহ এটা হচ্ছে তোমার কি ধরনের একটা এক্সপ্লেনেটরি কোয়েশন। আর এটা সাধারণত এটা সরাসরি এই কোয়েশন আনসার সরাসরি অনেক সময় টেক্সটের মধ্যে থাকে না, এটা নিজে থেকে বানায় লিখতে হয়, নিজের 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 মানে নলেজ থেকে। ফর এক্সাম্পল প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই, ফর এক্সাম্পল ধরো একটা প্যাসেজের মধ্যে একটা টার্ম আছে কম্পালসরি বিহেভিয়ার, অথবা ধরো স্পেন্ডিং। এখন বলছে হোয়াট ডু ইউ মিন বাই স্পেন্ডিং, হ্যাঁ খরচ করা। এই খরচ করা নিয়ে ধরো প্যাসেজের মধ্যে রাইটার নিজের মতো করে একটা ব্যাখ্যা দিচ্ছে, তারপরে তোমাকে বলছে তুমি কি মনে করো। ফর এক্সাম্পল ধরো, আচ্ছা আরো সহজভাবে বুঝাই বলি, উইমেন উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী ক্ষমতায়ন। ধরো প্যাসেজের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে রাইটার লিখছে, হুম। তারপরে রাইটার রাইটার মতো করে ব্যাখ্যা দিছে, মানে রাইটার পার্সপেক্টিভটা শেয়ার করছে। তারপরে প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ওমেন এম্পাওয়ারমেন্ট, অথবা হোয়াট ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট বাই ইউ, তোমার কাছে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে কি, ঠিক আছে। এটা পার্টিকুলার কোন সময় টার্ম বা ফ্রেজকে মেনশন করা হয় আর কি। সো এখানে তুমি কি করবে, এই ধরনের ফ্রেজ থাকলে তুমি কি করবা, ওই শব্দটা বা ওই যে বাঁকা মানে টার্মটা, ওই টার্মটার ব্যাখ্যা লিখবা, ঠিক আছে। সো এইগুলাই হয় সাধারণত, মানে ডাব্লিউএইচ কোয়েশন বললাম তো, তো এই কোয়েশন গুলো মানে কোয়েশন সাধারণত এইগুলো দিয়েই শুরু হয়, ঠিক আছে। সো এইগুলা মানে কোথায় মানে ওয়াই আসলে কি লিখতে হবে, হোয়াট আসলে কি লিখতে হবে, এইটা এখান থেকে ভালো করে বুঝে নিবা, তাইলে তোমাদের আনসার বের করা, প্যাসেজ থেকে আনসার বের করা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটা চার্ট নিয়ে আসছে, এইখানে তো আরো সহজ করা হয়েছে। এই যে মানে তুমি কিভাবে আনসারটা শুরু করবা, এই যে সহজ ভাষায় তুমি আনসারটা শুরু করার জন্য এটা বলতে পারো টেমপ্লেটের মতো আর কি, হ্যাঁ। যদি ওয়াই দিয়ে কোয়েশ্চেন শুরু হয় তো তুমি শুরু করবা কি দিয়ে, বিকজ দিয়া। যদি হোয়াট দিয়ে শুরু করা মানে কোয়েশ্চেন হয় তুমি শুরু করতে পারো ইট ইজ অথবা ইট রেফার্স টু দিয়ে। তারপর হু দ্বারা যদি প্রশ্ন করা হয় তুমি আনসারে কি করতে পারো, শুরু করতে পারো কি দিয়ে, হি সি অথবা পার্সন মানে সাবজেক্ট দিয়ে আনসারটা শুরু করবা। তারপরে এখানে আছে হাউ, হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয়, হাউ মানে হচ্ছে কিভাবে, তো হাউ মানে আনসারটা শুরু হবে বাই অথবা থ্রু দিয়ে। ফর এক্সাম্পল হাউ ডু ইউ গো টু কলেজ, তুমি কিভাবে কলেজে যাও, আই গো টু কলেজ বাই রিক্সা, অথবা বাই রিক্সা আই গো টু কলেজ, অন ফুট আই গো টু কলেজ, এইভাবে।
ওয়েন দিয়ে প্রশ্ন করলে তুমি শুরু করতে পারো কি দিয়ে ইন অথবা ডিউরিং দিয়ে, কারণ ওয়েন মানে বোঝানো হয় সময় বোঝানো হয়, তো ইন এবং ডিউরিং তো এটা টাইম ইন্ডিকেট করে, তাই না? ওয়ার দিয়ে যদি প্রশ্ন করে তখন তুমি আনসার দিতে পারো কি দিয়ে এট, মানে ওয়ার মানে স্থান বা জায়গা সম্পর্কে প্রশ্ন করে, তো জায়গার আগে এট অথবা ইন ব্যবহার করি আমরা। সো এইটা আমরা এইভাবে এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের আনসার শুরু করা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? এইখানে একটা শর্ট ফাইনাল একটা সামারি আছে যে আমরা কিভাবে আনসার লিখবো, এটার ফাইনাল সামারি, এরপরে আমরা চলে যাবো প্র্যাকটিসে। এখানে বলছে কি দেখো, প্রথমে আমরা কি করব, আমরা পড়বো, তারপরে বের করবো, এই যে এটা সংক্ষেপ। ওকে, এখানে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, ফাইন্ড দ্য প্যাসেজ থেকে বলছে কিওয়ার্ড বের করা, তারপর কিওয়ার্ড বের করার পর এটা বোঝা যে কি মানে এই লাইনে কি বলছে, তারপর নিজের মতো মানে লিখবা, কারণ কোয়েশনের মধ্যে তো মানে প্যাসেজের মধ্যে তো আনসার দেওয়া আছে, তাই না? কিন্তু বললাম তো প্যাসেজ থেকে আনসার হুবহু কপি করবো না, যেহেতু কপি করবো না এই জন্য বলছে রিরাইট। রিরাইট মানে কি নিজের ভাষায় লিখবো, কারণ রিডিং প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন গুলো আসে এই সবগুলো কোয়েশ্চেন আনসার কিন্তু রিডিং প্যাসেজের মধ্যেই থাকে। তার মানে তুমি যে কোয়েশ্চেনের আনসারটা খুঁজতেছো এটা প্যাসেজের মধ্যে আছে। তো যেহেতু আছে তার মানে এই না তুমি যেরকম আছে সেরকম লিখে ফেলবা, এই জন্য বলছি নিজের ভাষায় সংক্ষেপে লিখো। তো লেখার পরে যে কাজটা করে সেটা হচ্ছে কি করবো, আমরা চেক করবো মানে গ্রামার ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, হ্যাঁ, সবকিছু মিলাই নিব। সো এই কাজটা যদি আমরা করি আমাদের আশা করি আমরা মানে আমাদের যে ধরো 6 মার্ক অথবা 10 মার্ক যত থাকে আমরা ফুল পেয়ে যাবো।